তথাকথিত আপনারা যেটা করে থাকেন সেটা কি সন্তানের জন্য, নিজের জীবনের জন্য বীমা নামক যা করেন, ওইটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ ছিল না। এই বীমাগুলি এমনিতেই বৈধ নয়, আপনারা জানেন। তার উপরে মানুষকে দুনিয়াদার বানিয়ে দিচ্ছে। এর বাইরে যারা কোটি কোটি টাকার ব্যাংক ব্যালেন্সের চিন্তা ভাবনা করছেন, কোনোটাই আপনার সাথে যাবে না। আপনি হয়তো মনে করছেন অনেক লম্বা টাইম জীবিত থাকবেন, এতদিন জীবিত থাকতে পারবেন না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চার কোনা একটা কি বলে চতুর্ভুজ একটা আঁক দিয়েছেন, তারপরে এর মাঝখান থেকে শুরু করেছেন, যে একটা আঁক বের করে দিয়েছেন, এই আঁকটা লম্বা করে বের করে বলছেন মানুষের জীবন এখানে শেষ, কিন্তু আশা পাবো এখান পর্যন্ত, ওইটা তার আশা কোনোদিনে পূর্ণ হয় না। কিন্তু এই যে ব্যক্তি আল্লাহকে ভয় করেছে, জানতে পেরেছে, আল কাইয়িসু লিমান দানা, যে ব্যক্তি বুঝতে পেরেছে, বুদ্ধিমান, ও আমিলা লিমা বাদাল মউত, মৃত্যুর পরে যে জীবন আছে এর জন্য কাজ করেছে, সেই ব্যক্তি হচ্ছে সত্যিকারের বুদ্ধিমান। আর যে ব্যক্তি দুনিয়ার কর্ম নিয়ে ব্যস্ত থেকেছে আর আশাকে দিয়ে ভর্তি করেছে নিজেকে, সেই ব্যক্তি সবচেয়ে ক্ষতিগ্রস্ত ব্যক্তি, সেই ব্যক্তি আজেজ অপারগ ব্যক্তি। সেরকম ব্যক্তি যেন আমরা না হই। আল্লাহর ভয়ে যে অন্তর ভীত হবে, আল্লাহর ভয়ে যে অন্তর নরম হবে, সে অন্তর কল্যাণের পথে অগ্রণী হবে এবং সে ভালো কাজের দিকে সব সময় দৌড়াবে। এই জন্য আল্লাহর ভালোবাসা, আল্লাহর আনুগত্যের দিকে আল্লাহর ভয়ে যে ব্যক্তি নিজের অন্তরকে নরম করতে পারবে, বিগলিত করতে পারবে, সে ব্যক্তি আল্লাহ তাআলার আনুগত্যের দিকে নিজেকে নিয়ে যাবে, আল্লাহর ভালোবাসার দিকে নিজেকে পরিচালিত করবে। অনুরূপভাবে আল্লাহর ভয়ে যে ব্যক্তি নিজের অন্তরকে বিগলিত করতে পারবে, সেই ব্যক্তি দেখবে তার অন্তরকে আল্লাহর জিকির দ্বারা পরিপূর্ণ। অন্তরে তখন জিকির আসবে। আর আল্লাহর জিকির যাদের আসবে না, তাদের ওয়াইলুল লিকাসিয়াতি কুলুবুহুম, আল্লাহর জিকির যাদের অন্তর দিয়ে আসে না, আল্লাহর স্মরণ আসে না, দুনিয়ার সব স্মরণ আসে, আল্লাহর স্মরণ আসে না। আপনার মন থেকে সারাক্ষণ যদি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ এগুলো যদি আসে, অথবা আল্লাহর কথা স্মরণ হয়, তাহলে আপনি হচ্ছেন আল্লাহর ভয়ে ভীত ব্যক্তি। না হলে আপনার অন্তর কঠোর হয়ে গেছে। আল্লাহর জিকির যে ব্যক্তি ছেড়ে দিয়েছে, সেই ব্যক্তির অন্তর কঠোর হবেই। যে ব্যক্তির অন্তর আল্লাহর জন্য নরম হয়, সে দেখতে পাবে সে আল্লাহর গুনাহ থেকে দূরে সরে যাচ্ছে, আল্লাহর গুনাহ থেকে দূরে সরে যাচ্ছে। আল্লাহ তাআলার গুনাহ সে করবে না, আল্লাহ তাআলার অবাধ্য সে হবে না, বরং আল্লাহ তাআলা বাধ্য বান্দাতে পরিণত